নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো গোটা সিদ্ধ। এই গোটা সিদ্ধ কিভাবে বানাতে হয় সবকিছু এই ভিডিওতে দেখাবো। আর কি লাগবে না লাগবে সবকিছু আমি দেখাবো। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এখন শীতের যা সবজি আছে সবজিগুলো দিয়ে আমি গোটা সিদ্ধ বানাবো। আর কি, গরম পড়ে গেলে গোটা সিদ্ধ তো খাওয়া যাবে না, কারণ খারাপ হয়ে যাবে, এটা বাসি খেতে হয়। তার জন্য চলুন কি কি লাগবে আমি দেখিয়ে দিই। এই দেখুন 2 কিলো ছোট আলু নিয়েছি। এই ছোট আলু লাগবে, একদম পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরকম গোটা গোটা দিতে হবে। এদিকে রাঙা আলু নিয়েছি 1 কিলো। এদিকে মটরশুঁটি 250। এই মটরশুঁটি গুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো 1 কিলো ছাড়িয়ে। এখানে দানাওয়ালা সিম আছে, আছে পুঁই শাক। পুঁই শাকের ডাঁটা এইভাবে কেটে নিয়েছি। পালং শাক, এই পালং শাকের ডাঁটাগুলো দিতে হবে, শীষ পালং। বেগুন নিয়েছি, বেগুনও দিতে হবে। বেগুন 2 কিলোর কাছে বেগুন আছে, সব কেটে ধুয়ে সব পরিষ্কার করা। আর এখানে নিয়েছি মটর ডাল 250, আর মাসকলাই নিয়েছি 250। এই দেখুন, মাসকলাইটা ওপরে একসাথে ভিজিয়েছিলাম। এই দেখুন, মাসকলাইটা সব নিচে আছে, উপরে মটর ডাল ছিল। এই, আর এদিকে আছে মটর ভেজানো 250, মটরও লাগবে। সব একসাথে সিদ্ধ করে নিতে হবে, গোটা সিদ্ধ সিদ্ধই দাও। শুধু ফোড়ন দিয়ে কিছুটা মশলা দিতে হবে। তার জন্য কি মশলা লাগবে আমি বলে দিচ্ছি। এই মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। ধনিয়া গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, আদা আছে, গোলমরিচ আছে, শুকনো লঙ্কা 20খানা আছে। এই দেখুন, আমি দেখাই, এই দেখুন পেস্ট করা। মৌরি আছে 25। সবকিছু 25 25 নিয়েছি, শুধু লঙ্কাটা নিয়েছি আমি 20খানা। আর আদা নিয়েছি 50। একটু মশলাটা বেশি না হলে খেতে ভালো লাগে না। এইগুলোর মধ্যে সবকিছু পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি উনুন জেলে সব সিদ্ধ করে নেব। চলুন তাহলে আমি উনুনটা জেলে দিই, দিয়ে আমি প্রথম আলুটা দেব, তারপরে আমি আস্তে আস্তে সবকিছু দেবো। উনান জেলে দিয়েছি, উনান জেলে দিয়েছি। জলের মধ্যে জল দিয়েছি। এই দেখুন কড়ার মধ্যে, জলের মধ্যে লবণ দিয়ে দেবো, 3 চামচ লবণ দিলাম। ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দেবো। ওদিকে টিভি চলছে। খুবই ভালো লাগে এই গোটা সিদ্ধ খেতে। আর ফোড়নে কি কি দেবো সেগুলো ফোড়ন দেওয়ার সময় আমি দেখিয়ে দেবো সবকিছু। আলুর মধ্যে পুঁই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। পুঁই ডাঁটাগুলো কচি নিইনি, পাকা রেখে নিয়েছি। পাকা না নিলে খেতে ভালো লাগবে না, গোটা সিদ্ধর সময় পাকা দিয়েই করতে হয়। পুঁই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে পালং ডাঁটাগুলো দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ধরে এগুলো সিদ্ধ হবে, তারপরে অন্য কিছু দেব। এই দেখুন জলটা ফুট ধরে গেছে। এই দেখুন মটর গুলো সব দিয়ে দেবো। আলুর সাথে মটরটা সিদ্ধ হোক। এই দেখুন ফুটছে, অনেকক্ষণ ধরেই ডাল দিচ্ছি। এবার দিয়ে দেবো রাঙা আলুগুলো। এই রাঙা আলুগুলো সব দিয়ে দেবো। রাঙা আলুগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ঘেঁটে দেবো। এবার ডালটাও দিয়ে দেবো। এই যে মাসকলাই আর মটর ডাল একসাথে দিয়ে দেবো। ভালো করে ঘেঁটে দেবো।
আবার 10 মিনিট পরে আবার সিম মটরশুঁটি দিয়ে দেবো। এবার মটরশুঁটি গুলো দিয়ে দেবো, এই দেখুন। সিম গুলোও দিয়ে দেবো। আর এই মটরশুঁটি, ছাড়ানো মটরশুঁটি দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে ঘেঁটে দেবো। এবার সব একসাথে সিদ্ধ হোক। আর একটু পরে বেগুন দেবো। ফুটলে আবার ঠিক এভাবে সব ডুবে যাবে। এই দেখুন কত সুন্দর ফুটছে, দেখেছেন? কড়াটা বড়, উনুনটা একটু ছোট হয়ে গেছে, তো ওই জন্য ফুটতে একটু দেরি হচ্ছিল। এই দেখুন ফুট ধরে গেছে। বেগুন গুলো দিয়ে দিচ্ছি। এবার দেখুন ভালো করে ফুট ধরে গেছে। এবার বেগুন গুলো দিয়ে দেবো। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। কিন্তু জল আর দেবো না, প্রথমেই যা জল দিয়েছি ওই জলেই সিদ্ধ করব। কড়ার তো বড় সরা নেই ঢাকা দেওয়ার, তার জন্য হাঁড়ির সরা নিয়ে নিয়েছি। যেটুকু ঢাকা পড়লেও বেগুন গুলো সিদ্ধ হয়ে যাবে। সরাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম, এই দেখুন। এবার খুলছি। মটরশুঁটি উঠে গেছে এর মধ্যে। এই দেখুন খুব সুন্দর ফুটছে, সবকিছু সিদ্ধ হয়ে গেছে। বেগুন বেশি গলাচ্ছি না, আবার ফোটাবো। সানলানোর সময় আবার একটু ফুটবে, তখন ভালো করে আরো সিদ্ধ হয়ে যাবে। এবার ছেঁকে দেবো সব আস্তে আস্তে। এই দেখুন সিদ্ধ করে এত 3 চুবড়ি হয়েছে, এই 1 চুবড়ি, এই 1 চুবড়ি, ওই 1 চুবড়ি। আর এই জলটা রেখেছি, সিদ্ধর জলটা ফেলবো না। এই জলটাই আসল, এই জলটা দিয়েই করবো। আর একটু অল্প জল দেবো। আর কড়াটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জলটা শুকনো হলেই কি কি লাগবে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি এখনই। এই দেখুন তেজপাতা নিয়েছি, কয়েকটা তেজপাতা নিয়েছি, ফোড়নে দেব। শুকনো লঙ্কা দেবো আর 5 ফোড়ন দেবো, দিয়ে ভালো করে কষিয়ে, মশলা কষিয়ে করবো। আপনারা দেখতে থাকুন। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল একটু বেশি লাগবে। এই দেখুন তেল দিয়েছি। তেলটা গরম হলে তারপর দেব ফোড়ন যেগুলো দেওয়ার। এই গোটা সিদ্ধ খেতে খুব ভালো লাগে। আপনারা একবার সময় থাকতে থাকতে বানিয়ে নিন। তেল সবে গরম হচ্ছে। এবার যে কটা ফোড়নে দেবো আমি আগেই বলে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেবো। খুব সুন্দর সেন্ট থাকছে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো সব। গোটা সিদ্ধতে অনেকটাই মশলা লাগে। ভালো করে কষিয়ে নেবো। মিষ্টি দিয়ে একটু জলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ দেবো। অনেকটাই হলুদ লাগবে। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য আরেকটু লবণ দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। তখন 3 চামচ দিয়েছিলাম, এখন 4 চামচ দিচ্ছি।
ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে সবজি দিয়ে দেবো, সিদ্ধ করা সবজি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি, পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি। এই দেখুন মশলায় তেল ছেড়ে দিয়েছে আর কড়াই লেগে যাচ্ছে। সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আগে একটু এগুলো ভালো করে নেড়ে নেব। বেশি নাড়বো না। সবজি সিদ্ধ করার পরে সেই জলটা ফেলিলে ওই জলটা এবার দিয়ে দেবো। এই দেখুন আর একটা চুবড়ির মধ্যে আছে, এগুলো বেগুন আছে, ঘাঁটলে ঘেটে যাবে বলে ওই জন্য জল ঢালার পরে দিচ্ছি। এবার ফোটার অপেক্ষায়, ফুটলেই নামিয়ে নেব। সবকিছু দেওয়া হয়ে গেছে ঠিকঠাক। ভালো করে ঘেঁটে দেবো, দিয়ে আর অল্প করে জল দেব। এই দেখুন জল দিয়েছি, সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার ফুটলেই নামিয়ে নেব। কতটা হচ্ছে দেখেছে, কড়াটাই কতটা বড়। আর এটা বেশি করেই করতে হয়, সবাইকে দিতে হয়, সবাই খেতে ভালোবাসে। হয়ে গেছে গোটা সিদ্ধ। আমি এই গামলাটাতে জল ঢেলেছিলাম সিদ্ধ করে, এই গামলাটার মধ্যে ঢালবো। আর এই ডেচকিটা নিয়ে নিয়েছি, দুটোর মধ্যে ঢালবো। কেন এইভাবে ঢালা যাবে না, আমি তার জন্য বাটি নিয়েছি, পরিষ্কার করা আছে। এই বাটি করে তুলে তুলে আমি ঢেলে দেখাচ্ছি। এই দেখুন দুটো হয়েছে, দু গামলা হয়েছে। এই গামলার এক গামলা, ডেচকির এক ডেচকি হয়েছে। গোটা সিদ্ধ পুরো রেডি হয়ে গেছে। খুবই গরম, আস্তে আস্তে তাই দাবাই তুলে নিয়ে এসে দেখাচ্ছি। দেখতে দেখেছে কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও সুন্দর হবে। আমি একটু পরে দেখাচ্ছি খেয়ে, এখন তো খুব গরম, একটু পরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনাদের দাদা ভাইকে দিয়েছি, এই দেখুন খেয়ে বলবে কেমন হয়েছে। কি ও খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে। সন্ধ্যাবেলা টিফিনটা হেভি হবে, মুড়ি দিয়ে মেখে যা সুন্দর লাগবে না খেতে। মুড়ি, রুটি, ভাত সবকিছু দিয়েই খাওয়া যাবে। ভালো লাগছে তো? ঠিকঠাক বানিয়েছি তো তোমার মায়ের মতো? আপনারা এরকম বাইরে খান বাড়িতে, তবে ভালো লাগবে। শুনলেন তো বন্ধুরা, তাহলে আপনারা চটপট বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করবেন কেমন লাগলো। আগামী ভিডিও আমি আবার আসছি নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইবার করুন, লাইক করুন, শেয়ার করুন, আর নোটিফিকেশন ঘন্টা বাজিয়ে রাখুন। নতুন ভিডিও এলেই প্রথমেই আপনাদের কাছে চলে যাবে। কেন আবার আসছি। টাটা।